বন্ধুরা, এই রাজ্যকে এই দেশকে যদি সত্যিকারের উন্নতির পথে নিয়ে যেতে চাও তাহলে একটা কথা মনে রেখো, রাস্তা দখল করে চেঁচামেচি করে মিছিল মিটিং করে কিছুই হবে না। গলা ফাটিয়ে সাংবাদিকের ক্যামেরার সামনে চিৎকার করলে সমস্যার সমাধান হয় না, বরং আসল সমস্যা চাপা পড়ে যায়। আমাদের প্রথমে বুঝতে হবে আমাদের দুর্বলতা কোথায়। আমরা হিন্দুরা আইন মানি, সংবিধান মানি, এক বা দুই সন্তানের বাইরে যেতে ভয় পায়, কিন্তু মুসলমানদের লক্ষ্য সংখ্যা বাড়াও, দেশ দখল করো। এটা কোনো গল্প বলছি না, পরিসংখ্যান বলছে ভারতে মুসলমানদের জন্মহার হিন্দুদের চেয়ে অনেক বেশি, আর এই সংখ্যা দিনের পর দিন বেড়েই যাচ্ছে, কাকড়ার মতো, ছত্রাকের মতো। তাই বন্ধুরা, এখনই সময় একটা শক্ত আইন আনার, যাতে কেউ দুইয়ের বেশি সন্তান নিলে তাদের সমস্ত সরকারি সুবিধা কেড়ে নেওয়া হবে, মানে কেড়ে নিতে হবে। এমনকি দুই সন্তানের বেশি থাকলে তাদের বিরুদ্ধে কঠোর শাস্তির বিধান করতে হবে। এটাই সত্যিকারের জনসংখ্যা নিয়ন্ত্রণ হবে তাহলে। আর এই দায়িত্ব শুধু মোদী সরকারের একার না বন্ধুরা, মমতা ব্যানার্জিরও এই দায়িত্ব, কিন্তু উনি তো ভোট ব্যাংকের খোঁজে ব্যস্ত। আর একদল সুবিধাবাদী হিন্দু যারা মুসলমানদের পাশে দাঁড়িয়ে ছাগলের 3 নম্বর বাচ্চার মতো লাফালাফি করে। বন্ধু, এদেরকে চিনে রাখো, এরা দেশদ্রোহী, এরা লোভী, এরা সুবিধাবাদী। তাই আমি বলছি, গণতন্ত্রের ব্রহ্মাস্ত্র ভোট ব্যবহার করো। এই অপদার্থ, অপদ্রব্য, অপমানজনক মুখ্যমন্ত্রীকে গদি থেকে নামাও, একটা শক্ত সরকার নিয়ে আসো পশ্চিমবঙ্গে, যে জঙ্গি মুক্ত, পাকিস্তান প্রেমী মুক্ত ভারত গড়ে তুলবে। বন্ধুরা, রাস্তায় দাঁড়িয়ে গলা ফাটিয়ে নয়, কাজ করে দেশ গড়ে ভোট দিয়ে এই লড়াই লড়তে হবে। ভারতের জিডিপি বাড়াও, দেশ বাঁচাও, সংখ্যা কমাও। জয় হিন্দ, জয় গণতন্ত্র। ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার অবশ্যই করবেন। নমস্কার।